Hello, this is Sneha De, and you are watching Care of Study Buddy. আজকে আমি ম্যানেজারিয়াল ইকোনমিক্স আমাদের এমকম এর পেপার 2 এর সাজেশন নিয়ে এসেছি। তবে আমি এই সাজেশনটা আজকে আমি আনতাম না, কারণ আমার এখনো দুটো চ্যাপ্টার করানো বাকি আছে, ডিমান্ড অ্যানালাইসিস আর ইনফ্লেশন। চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 8 এখনো করানো বাকি আছে। স্টিল আমি সাজেশনটা এনেছি, কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে সানডেতে সে ফ্রি থাকে আর সাজেশন যেন তাড়াতাড়ি দিই। আমার ঠিক অনেকেই রিকোয়েস্ট করেছিল, এবার আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট যার জন্য আমি তাড়াতাড়ি আগে সাজেশন দিয়ে দিচ্ছি। ইনফ্লেশন আর ডিমান্ড অ্যানালাইসিস এই দুটো চ্যাপ্টারের ক্লাস আমি কালকেই আপলোড করব, ঠিক আছে? কালকেই আপলোড করব। তো আর দুদিন পরেই পরীক্ষা, চিন্তার কোনো কারণ নেই। যেটুকু দেওয়া আছে ওটুকু ভালো করে কমপ্লিট করো, ভালো করে পড়ে যাও, ব্যাস এনাফ হবে আই থিঙ্ক। কেননা সামথিং ইজ বেটার দ্যান নাথিং। তো পুরোটা যখন পড়া সম্ভব হচ্ছে না, তখন চারটে চ্যাপ্টারই করে যাও, বাট সলিড করে যাও। ওকে, চলো স্টার্ট করছি। ফার্স্ট দেখো, আমি আগেও বলেছি আমার কোয়েশ্চেন গুলো হচ্ছে পেপার, মানে কোয়েশ্চেন পেপার হচ্ছে তোমার ইয়ার 2022, তার উপরে বেস করে আমার কোয়েশ্চেন গুলো করা। মানে কোয়েশ্চেন গুলো আমি জাস্ট ওখান থেকে নিয়ে একটু যেখানে মডিফাই করার দরকার হয়েছে করেছি, কোথাও করার দরকার হয়নি মনে হয়নি, কেনই বা করবো, তো আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। সো কোন কোয়েশ্চেন গুলো কোন চ্যাপ্টারে আছে আর আমার ভিডিওতে কোথায় আছে আমি সেগুলোই এখানে বলে দিচ্ছি। ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ নট পজিটিভ বাট নর্মেটিভ, এক্সপ্লেন ইন ডিটেল হোয়াট ডু ইউ মিন বাই দ্য স্টেটমেন্ট। দেখো, এই কোয়েশ্চেনটা সাপোজলি চ্যাপ্টার 1 থেকে হওয়ার কথা, বাট চ্যাপ্টার 1 এ এটা আমি পাইনি, সেরকম ভাবে আমি বানাতে পারিনি, মানে বই থেকে পাইনি। তো আমি এটা আলাদাভাবে আমার ভিডিওতে প্রোভাইড করে দেবো এই কোয়েশ্চেন অ্যান্সারটা, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে বা লিখে নিয়ে পড়ে নেবে, ঠিক আছে? ওকে, ম্যানেজারিয়াল ইকোনমিক্স ইজ অ্যাপ্লাইড মাইক্রো ইকোনমিক্স, ডু ইউ এগ্রি? সেম, এটাও হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে, বাট ফার্স্ট চ্যাপ্টার রে এটা নেই, ফার্স্ট চ্যাপ্টারে এটা নেই বইতে। সো আমাদের অন্য কোনো সোর্স থেকে এই অ্যান্সারটাও জোগাড় করতে হবে। তো আমি এটা জোগাড় করে তোমাদের দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো ভিডিওতে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নিও। ডিস্টিংগুইশ বিটুইন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই তিনটে কোয়েশ্চেনই, মানে এই কোয়েশ্চেনটা আছে তোমার ডিমান্ড অ্যানালাইসিস মানে চ্যাপ্টার 2 তে। ওই ভিডিওটাও আমি পার্ট 1 দিয়েছি, চ্যাপ্টার 2 এর পার্ট 1 দিয়েছি, পার্ট 2 প্রোভাইড করব কালকে। ওখান দিয়ে তোমরা পেয়ে যাবে, ওখানে আমি সুন্দর করে গুছিয়ে লেখা আছে, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। ওকে, আ ফার্ম ইনক্রিজেস, এটাও হচ্ছে তোমার চ্যাপ্টার 2, ওখানে আমি অঙ্কটা করে সলিউশনটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 2 ডিমান্ড অ্যানালাইসিস থেকে এই কোয়েশ্চেনটা। হোয়াট ইজ দ্য ভেভলেন এফেক্ট, চ্যাপ্টার 2। ওকে, এক্সপ্লেইন দ্য বেসিক ফিচার্স অফ অলিগোপলি, এটা হচ্ছে চ্যাপ্টার 6B, অলিগোপলি চ্যাপ্টার থেকে। ওটাও আমার করানো আছে। আমি এখানে যেই চারটে চ্যাপ্টার করেছি আমি সেখানেরই সেই চারটে চ্যাপ্টারেরই শুধু সাজেশন নিয়েছি, পুরো বইয়ের সাজেশন কিন্তু আমি নিইনি। তো আমার মোটিভ হচ্ছে জাস্ট পাস করানো। অ্যান্ড যদি তোমরা চারটে চ্যাপ্টার, 8টার মধ্যে চারটে চ্যাপ্টার কমপ্লিটলি ভালোভাবে কনসেপ্ট বুঝে আর এই নোটস গুলো পড়ে একটু করে যাও, তো বাস করে যাবে, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্লেন দ্য ইমপ্লিকেশন অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য কিঙ্ক। এই কিঙ্ক এর কোয়েশ্চেনটা কোথা থেকে নেওয়া আছে? অলিগোপলিতেই আছে, ঠিক আছে? আইদার অলিগোপলি নয়তো 6B, 6A আর 6B তে পেয়ে যাবে, ঠিক আছে? আমার ভিডিওতে দুটোরই ফুল ভিডিও, মানে ফুল চ্যাপ্টারের কমপ্লিট কনসেপ্ট দেওয়া আছে। খুব বেশি সময় লাগবে না, হার্ডলি 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা একটা চ্যাপ্টার। ওকে, চারটে চ্যাপ্টার করবে, 4 ঘন্টা লাগবে, এনাফ। নেক্সট হচ্ছে ডিসকাস দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অফ আ ফার্ম আন্ডার মনোপলিস্টিক কম্পিটিশন। একদম মনোপলিস্টিক কম্পিটিশন বলেই দিয়েছে, মানে চ্যাপ্টার 6A আমার চ্যানেলের প্লে লিস্টে আছে, ম্যানেজারিয়াল ইকোনমিক্সে। ওখানে ঢুকে ওই চ্যাপ্টারটা করে নেবে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটার মধ্যে স্ক্রিন ভালো করে এই অ্যান্সারটাও করা আছে, ওটা ভালো করে স্ক্রিনশট নিয়ে ওখান থেকে পড়ে নেবে। কিছু কিছু কোয়েশ্চেন এমন ভাবে ঘুরিয়ে দিতে পারে, হয়তো তোমার আনসারটা তুমি এখান থেকে করে গেছো তোমার মুখস্থ, কিন্তু তুমি বুঝতে পারোনি যে এগুলোর মধ্যে থেকে একটা হবে। কোয়েশ্চেন ঘুরিয়ে দিতে পারে, কোয়েশ্চেন তোমাকে বুঝে করতে হবে। তো যত তুমি কনসেপ্ট বুঝবে, কোয়েশ্চেন বুঝে তোমার করতে সুবিধা হবে। কনসেপ্ট না বুঝে গেলে শুধু কোয়েশ্চেন আনসার মুখস্থ করে গেলে কিন্তু প্রবলেম হবে। কনসেপ্ট বুঝে যাবে, তাহলে কোয়েশ্চেন ঘুরিয়ে দিলেও তোমার প্রবলেম হবে না। ওকে, ওকে, explain the concept of product differentiation and its influence on the demand for a product.
এই কোয়েশ্চেনটাও পেয়ে যাবে। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন কোথায় আছে, মনোপলিস্টিক কম্পিটিশনে আছে, ওকে, ওখান থেকে পেয়ে যাবে। মানে চ্যাপ্টার 6A, inflation lowers national output and employment and impacts long run economic growth, discuss. inflation chapter 8, inflation last chapter এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এটাও দিয়ে দেবো আমি। আচ্ছা, define managerial economics. Managerial economics helps the manager in decision making, discuss the statement. এটা তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে, ওকে। আর distinguish between change in demand, এটা তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, ডিমান্ড অ্যানালাইসিস। হোয়াট ইজ ডিমান্ড পুল ইনফ্লেশন, চ্যাপ্টার 8, পুল ইনফ্লেশন, ঠিক আছে। হোয়াট ইজ ইনফ্লেশনের গ্যাপ, এই সব কটা কোয়েশ্চেন। ড্র ফিলিপস কার্ভ, ফিলিপস কার্ভ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই তিনটে কোয়েশ্চেনই তুমি চ্যাপ্টার 8-এ, ইনফ্লেশন চ্যাপ্টার পেয়ে যাবে। আমি কালকেই ভিডিও প্রোভাইড করে দেবো, আই প্রমিস, ঠিক আছে। চলো, সো আজকে তোমরা কোয়েশ্চেন গুলো একবার দেখে নাও, কোয়েশ্চেন গুলো টুকে নিতে পারো। কালকে আমি বাকি দুটো চ্যাপ্টার ভিডিও প্রোভাইড করে দেবো, ওটা দেখে পড়ে নেবে। আর যে দুটো চ্যাপ্টার দেওয়া আছে অলরেডি, দ্য নেচার অ্যান্ড স্কোপ ফার্স্ট চ্যাপ্টার দেওয়া আছে, তিনটে চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে। মনোপলিস্টিক কম্পিটিশন দেওয়া আছে 6A চ্যাপ্টার, আর 6B চ্যাপ্টার অলিগোপলি, এই তিনটে চ্যাপ্টারই আমার চ্যানেলে দেওয়া আছে। ইনফ্লেশন আর ডিমান্ড অ্যানালাইসিস, এই দুটো চ্যাপ্টার আমি কালকে প্রোভাইড করে দেবো, ওকে। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও তোমরা দেখছো, তোমরা রেসপন্স করছো, আমার ভালো লাগছে। সো তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থেকে থাকে কোথাও, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর তোমরা ভালো করে পড়ে যাও, ভালো করে পরীক্ষা দিও, আমাকে এভাবে সাপোর্ট করো। তোমাদের মাথায় যাই আসছে আমার ভিডিও দেখে, তাই সেটাই কমেন্ট করে বলতে পারো, নেগেটিভ হোক পজিটিভ হোক, আমি সেটাকে একটা জাস্ট রেসপন্স হিসেবে আমি নেব। আমি খারাপ হলে আমার ভিডিওটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব, ভালো হলে তো আই এম গ্রেটফুল, ওকে। সো তোমরা একটু ট্রাই করো, একটু রেসপন্স করার, ভালো হোক খারাপ হোক একটু কমেন্ট করে যেও, একটু লাইক করো, আর যাদের যাদের দরকার মনে হবে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। 12 তারিখে আমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ততদিনের মধ্যে আশা করছি সবাই আমরা ভালো করে পরীক্ষা দেবো, অ্যাটলিস্ট পাস মার্কস তুলবো, দেন আমাদের পার্ট 2 স্টার্ট হবে। চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।